G20 মিটিং এর মাঝে সৌদি আরবের ক্রাউন প্রিন্স চেয়ে বসে ভারতের কাছে সাহায্য। কি মনে হয় আপনাদের? প্রথমে এটা বলা হচ্ছিল সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ভারতে আসবেন না G20-র জন্য। উনি কাশ্মীরে G20-র যে সামিট হয়েছিল সেটাও স্কিপ করেছিলেন। কিন্তু হঠাৎ কি হয়, আচমকা কেন মোহাম্মদ বিন সালমান ভারতে চলে আসেন? ওনার ভারতে আসার পেছনে কি কারণ ছিল? বন্ধুরা, এই জিও পলিটিক্স একটা আলাদাই রণনীতি, একদমই ভিন্ন স্ট্র্যাটেজি থাকে এখানে। ভারত চাণক্য নীতিকে খুবই ভালোভাবে প্রয়োগ করেছে। বন্ধুরা, সৌদি আরব এবং আমেরিকার মাঝে সম্পর্ক একটু খারাপ চলছে, তা আমরা সবাই জানি। কারণ সৌদি আরব লিমিটেড অ্যামাউন্টেই তেল সাপ্লাই করবে বলে দিয়েছিল, আর তার কাস্টমারের লিস্টে আমেরিকাও ছিল। আমেরিকার প্রয়োজন ছিল ক্রুড অয়েলের, যাতে সে তার দেশের ইকোনমিকে রিফুয়েল করতে পারে। মহামারীর পর তাদের ইকোনমির খুবই খারাপ অবস্থা হয়, তাদের দরকার ছিল তেল। কিন্তু সৌদি প্রিন্স বলে না, হবে না। তারপর বাইডেন স্বয়ং তার মুখ দিয়ে বলেন সৌদি মাস্ট বি রেডি টু ফেস দ্য রিপারকাশন, এর প্রতিক্রিয়া ভোগ করার জন্য তৈরি থাকুক সৌদি আরব। তারপরই সৌদি আরব এবং আমেরিকার মাঝে সম্পর্কে বরফ জমে। কিন্তু তখনই একটা অনেক বড় মিটিং হয়। মিটিং এ কে আসেন? মিটিং এ আসেন হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেক সুলিভান। মিটিং এ উপস্থিত থাকেন ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এনএসএ অজিত ডোভাল মহাশয়, ইউএইর রিপ্রেজেন্টেটিভ এবং সৌদি আরবের রিপ্রেজেন্টেটিভ। এই মিটিং হয় দুবাইয়ে। ওই মিটিং থেকে বেরিয়ে আসে এমন তথ্য যা শুনলে না শুধু চীন ধাক্কা খাবে, বরং সৌদি আরব এবং আমেরিকার সম্পর্ক শোধরাবে। ওদিকে ভারত এখন আর আগের ভারত নেই। ভারতের কাজ এখন শুধু বিশ্ব শান্তি স্থাপন করাই নয়, এখন ভারত নিজের মানুষদের স্বার্থের কথা বলে, নিজের মানুষদের পেটের কথা ভাবে। ভারত নিজের দেশের যুবকদের জীবিকার কথাও ভাবে। ভারত এমনি যুক্ত হয়নি, শুনুন মন দিয়ে, হতবাক অবশ্যই হবেন। আগে হ্যাঁ বন্ধুরা, প্ল্যান হয় ইসরায়েলের তরফ থেকে। ইসরায়েল চেয়েছিল সৌদির সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে। একদমই ছোট্ট দেশ ইসরায়েল, বলতে পারেন আমাদের রাজস্থান রাজ্যের মতো বা তার থেকেও ছোট। তাদের লড়াই করতে হয় সৌদি আরবের মতো বড় দেশের সাথে, এত ধনী দেশের সাথে, পুরো চারপাশ শত্রুতে ঘেরা। তারাও চেয়েছিল শান্তি স্থাপন হোক। এক প্রকার বিরক্ত এসে গেছিল। দেখুন, ভারতের সম্পর্ক সৌদি আরবের সঙ্গেও ভালো, আবার আমেরিকার সঙ্গেও ভালো। ইসরায়েল বলে আমি সরাসরি তো আসতে পারবো না, কিন্তু আপনাদের প্ল্যান বলতে পারবো। তখন এই ইনফরমেশন আসে ভারতের কাছে। ওদিকে তারা আমেরিকাকেও সাজেস্ট করে। আমেরিকা ইসরায়েলের সম্পর্ক আবার খুব ভালো। ইসরায়েল আমেরিকাকে সাজেস্ট করে আপনারা সৌদি আরবের সঙ্গে আপনাদের সম্পর্ক শোধরানোর জন্য একটা করিডোর বানান, যেই করিডোর ভারতকে জুড়বে সৌদি আরবের সঙ্গে সমগ্র উপসাগরীয় দেশগুলোর সঙ্গে। তার মধ্যে যেখানে উপসাগরীয় দেশগুলো শেষ হয়, যেখানে ইউএইও পড়ে, তারপর ইসরায়েলকে কানেক্ট করা হোক। মানে ভারত থেকে উপসাগরীয় দেশগুলো পর্যন্ত সামুদ্রিক পথ এবং তারপর ট্রেন নেটওয়ার্ক, যেটা উপসাগরীয় দেশগুলোর ওপর দিয়ে যাবে এবং পয়েন্ট ইউএইতে গিয়ে যখন শেষ হবে, তারপর যে সামুদ্রিক রাস্তা রয়েছে সেটা হয়ে হাইফা পোর্ট। এখন এই হাইফা পোর্ট আবার কোথায়? ইসরায়েলে। তারপর ইসরায়েলের মাধ্যমে ইউরোপে এন্ট্রি এবং আমেরিকা পর্যন্ত কানেক্টিভিটি। যদি এই রুট বানিয়ে ফেলা যায়, তাহলে সবার প্রথম চীনের ডমিনেন্স, যেটা অনবরত বেড়েই চলেছে। দেখুন, নাম্বার 2 চীন। ইসরায়েল বলেছে চীনের কাছে বিআরআই অর্থাৎ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ রয়েছে। সে পুরো বিশ্বকে কানেক্ট করতে চায় নিজের সঙ্গে এবং তারপর সব জায়গায় তার সস্তা মাল বিক্রি করবে। যদি আমেরিকাকে তার সাম্রাজ্য রক্ষা করতে হয়, তাহলে সবার প্রথমে তাকে এদের সবার সঙ্গে পুনরায় বন্ধুত্ব করতে হবে। ভারত খুব ভালো মিডিয়েটার, ভারতকেও সঙ্গে নিন, এই করিডোর বানান, দেখবেন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ফ্যাকাশে হয়ে যাবে। তারপরই হয় ওই কামাল। এক জায়গায় হন 4টে দেশের এনএসএ আমেরিকা, এনএসএ ভারত এবং আরো 2 রিপ্রেজেন্টেটিভ সৌদি গভর্নমেন্টের এবং ইউনাইটেড আরব এমিরেটস গভর্নমেন্টের। এবং হঠাৎ G20-তে উপস্থিত হন মোহাম্মদ বিন সালমান। এই যে ছবি দেখছেন, মাঝখানে প্রধানমন্ত্রী মোদি, আর ওনার এক পাশে সৌদির ক্রাউন প্রিন্স এবং অন্য পাশে জো বাইডেন। তো বাইডেন এবং সৌদি আরবের ক্রাউন প্রিন্স দুজনেই ছিলেন স্টেট গেস্ট। আগের এক ভিডিওতে বলেছিলাম অশ্বিনী বৈষ্ণব মহাশয় কিভাবে হাত মিলিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্সের সঙ্গে। এক সুন্দর সম্পর্কের প্রতিচ্ছবি ছিল সেটা। সৌদি আরবের ভেতরে যে রেল নেটওয়ার্কের কাজ হবে, সেক্ষেত্রে ভারতের সাহায্য নেওয়া হবে, আর অশ্বিনী বৈষ্ণব ভারতের রেলমন্ত্রী। এবং ওই করিডোরের খবর সামনে আসে। ইউরোপীয়রা মন খুলে বলে এটা ঐতিহাসিক সিদ্ধান্ত, কারণ ইউরোপেও যাবে এই লাইন। সৌদির পণ্য সামগ্রী ইউরোপে, সৌদির পণ্য সামগ্রী ভারতে এবং ভারতের পণ্য সামগ্রী
সৌদি আরব থেকে ইসরায়েল। বুঝতে পারছেন, সবাই লাভ হবে এতে। আর এর ফলে যেটা মার খাবে তা হলো চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, চীনের সিপিইসি করিডোর, যার পেছনে কয়েক ট্রিলিয়ন ডলার খরচের পরেও ফিকে পড়ে যাবে। কারণ ভারত থেকে সৌদি আরব হয়ে রাস্তা অনেক সস্তা। 40% দ্রুত হবে ভারত থেকে পণ্য সামগ্রী ইউরোপে পৌঁছানো। 40% ফাস্টার, 40% সস্তা। সুয়েজ খালের কাজ শেষ। সত্যি অনেক বড় একটা খবর না? কারোর আর সুয়েজ ক্যানালের প্রয়োজন পড়বে না। ব্যবসা হবে এখান থেকে সোজা ইউরোপ। সবচেয়ে হাই ট্রাফিক লাইন সৃষ্টি হতে চলেছে। এর ফলে কিন্তু ভারতের অনেক লাভ হবে। এই ইন্ডিয়া মিডিল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোর ভারতের ওই মাস্টার স্ট্রোক, যার ফলে ভারতের মানুষরা চাকরি পাবে। কারণ রেলওয়ে নেটওয়ার্কের যত কাজ হবে সৌদি আরবের গরম জমিতে, সেগুলো নিশ্চয়ই ভারতের মানুষরা করবে। দেখুন, ভারতের কাছে অভিজ্ঞতা রয়েছে তার রেলওয়ে নেটওয়ার্ককে স্থাপন করার। বিশ্বের সবচেয়ে বড় রেলওয়ে নেটওয়ার্ক, কস্ট এফেক্টিভ। আমাদের এখানেও তাপমাত্রা ভালো থাকে, যে উপসাগরীয় দেশগুলো বা সৌদি আরবের তাপমাত্রার প্রায় সমান বা একটু কম। তাই ওখানে ভারতের রেলওয়ে ইঞ্জিনিয়াররা ভালোভাবে কাজ করতে পারবে। তার মানে কি, সেখান থেকে আমাদের রোজগারও হবে, আমাদের মাল বিক্রি করাও শুরু হয়ে যাবে। ওদিকে আবার সম্পর্ক মজবুত হবে। তো বন্ধুরা, 3টে ফ্রন্টে, হ্যাঁ 3টে ফ্রন্টে, জিও পলিটিক্যাল, ফাইন্যান্সিয়াল এবং কানেক্টিভিটি। বর্তমান যুগে যেই দেশ বেশি কানেক্টেড থাকবে সেই দেশ দ্রুত সুপার পাওয়ার হওয়ার রেসে এগোবে। এবং ভারত এখন বিশ্বের মহাশক্তিগুলোর সঙ্গে হাত মিলিয়ে নিয়েছে। আপনারা সবাই জানেন, সমগ্র আরবিয়ান কান্ট্রি এবং গোটা আমেরিকা এখন ভারতের হাতের মুঠোয়। সৌদি আরব সাহায্য চেয়েছিল কারণ তাদের অয়েল ইকোনমিকে বদলাতে হবে, অন্য ইকোনমিতে কনভার্ট হতে হবে। এখন সুযোগ পেয়ে গেছে সে। সৌদি আরব চেয়েছিল আমেরিকার সঙ্গে সম্পর্ক পুনরায় ঠিক হোক, আর এখন বরফ গলতে শুরু করেছে। G20-তে ভারতের কাছে তাদের দাবি পূরণ হয়েছে। তো এই ছিল আজকের খবর। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে দয়া করে আপনার বন্ধু বান্ধবদেরও শেয়ার করুন। লাইক এবং কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিন এই ইকোনমিক করিডোর নিয়ে আপনারা কতটা এক্সাইটেড।